প্রলয়ের তুফানের 1 বছর হলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই তাণ্ডব, জাস্ট তাণ্ডবীয় জয় জাস্ট তাণ্ডবের আজকের ডেটেও। ইয়েস বন্ধুরা, চ্যানেল আইন অনলাইনের পক্ষ থেকে খবর তো করে দেওয়া হয়েছে, সেই খবরটা পৌঁছালে দিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে। আমি একটু বিকেলবেলা করে একটু বিজি থাকছি, এখন একটা অন্য কাজ করছি আর কি, সেই কারণেই একটু বিজি থাকছি। তবে হ্যাঁ, আমি বলতে পারি যে এটা জাস্ট অন্য লেভেলের খেলা দেখানো শুরু করে দিয়েছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, অন্য লেভেলে খেলা দেখানো শুরু করে দিয়েছে তাণ্ডব। আর তার সঙ্গে সঙ্গে কেন বলছি আজকে মেগাস্টার শাকিব খানের তুফানের 1 বছর কমপ্লিট হলো। শাকিব খান তুফান 1 ইয়ার সেলিব্রেশন। ইয়েস, এই ছবিটা আমার জীবনে শাকিব খানের দেখা অন্যতম বেস্ট ফিল্ম এবং প্রথম শাকিব খানের সিনেমা যেটা আমি হলে গিয়ে দেখি। তো সেটার জন্য এটার সাথে একটা আলাদা ইমোশন জুড়ে রয়েছে আমার। তুফান এবং তুফান সত্যি তুফান মাচিয়ে দিয়েছিল, বলতে পারবে না কেউ তুফানের আগে অত মাল্টিপ্লেক্স কালেকশন কোনো সিনেমার এসেছিল, তুফানের আগে অত বক্স অফিস কালেকশন কোনো সিনেমার এসেছিল। সত্যিই বলছি, লাস্ট 30 ইয়ার্সে সবথেকে বড় বক্স অফিস কালেকশন করা সিনেমা তুফান। তো তুফান এমন একটা সিনেমা যেটা তুফান হতে অ্যাটিটিউড লাগে, সেরকম তুফান এমন একটা সিনেমা যেটা আমার মনে হয় অনেকের হৃদয়ের কাছে থাকবে। এবং বাংলাদেশ চলচ্চিত্রে যারা বাংলাদেশি সোকল্ড, তাদের কাছে এই সিনেমাটা বাংলাদেশ সিনেমার যে ভোল বা যে সিনেমার যে একটা গুণগত মান, সেটাকে বদলে দিয়েছিল। তো শাকিব খান রায়ান রাফি জুটির যে কম্বিনেশন, সেটা অ্যাকচুয়ালিতে তুফানের ভিতরে আলাদা লেভেলে ওয়ার্ক করেছিল, অন্য লেভেলে উন্মাদনা উঠেছিল, মনে আছে আমার এখনও। এবং সর্বোপরি তুফান দিয়েই কিন্তু শাকিব খান আবারও ইন্ডিয়াতে এসে একটা দামামা তৈরি করতে পেরেছিল, বা আমাদের ইন্ডিয়ান মানুষজনদের ভিতরে একটা উদ্দীপনা তৈরি করতে পেরেছিল যে শাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখতে হবে ভাই, নাহলে ঠিক মস্তি আসবে না। তুফান সেই জিনিসটা খুব সাকসেসফুলি করতে পেরেছিল, যে কারণে আমার তুফানকে খুব ভালো লাগে। এবং তুফান এমন একটা ছবি যেটা ইন্ডিয়াতেও ক্রেজ ক্রিয়েট করতে পেরেছিল। দুষ্টু কোকিল বা লাকি উড়াধুরা নিয়ে কম রিলস তৈরি হয়েছে। শাকিব খান বলে যে একটা নায়ক, সে যে একটা ফাটিয়ে ব্যবসা করছেন বাংলাদেশে এবং আমাদের এখানে, সেই সিনেমা নিয়ে রিভিউ তৈরি করা বা ক্রিয়েটাররা এসে ঝাঁপিয়ে পড়া, সেগুলো কিন্তু তুফানের মারফত সব থেকে বেশি হয়েছে। তো বুঝতেই পারছো, তুফান অনেকটা বড় একটা ছবি এবং অনেক কিছুর কাণ্ডারি আর কি অ্যাকচুয়ালিতে তুফান। তো মেগাস্টার শাকিব খানের আমার মনে হয় যে একটা দ্বিতীয় ইনিংস শুরু যেটাকে বলে, সেটা হচ্ছে তুফান দিয়েই একটা রেভলিউশন এসছে আর কি বাংলাদেশি সিনেমায়। এবং সেখানে রায়ান রফির অবদানও অনেকটা, মেগাস্টার শাকিব খানের অবদানও অনেকটা। এবং এটা আমার খুব বলতে প্রাউড ফিল হয় যে তুফান দিয়ে আমি যে ক্রেজটা দেখেছি, আজ অবধি শাকিব খানের কোনো ছবি দিয়ে আমি সেই ক্রেজ দেখিনি, এটা বলতে পারি। তাণ্ডব বা বরবাদ, সেই কোনো ছবিই কিন্তু আমার চ্যানেলের ক্ষেত্রে সেই উদ্দীপনাটা তৈরি করতে পারিনি যেটা তুফান করতে পেরেছিল। স্পেশালি সব ছবি তো লাগে না, মানে সেই লেভেলে, মানে দেখো তুফানের থেকে অনেক বেশি ব্যবসা হয়তো বরবাদ করেছে, তো আমার চ্যানেলে সেই উদ্দীপনা বা ক্রেজ, সেটা তুফানই ক্রিয়েট করতে পেরেছিল, সব থেকে বেশি ক্রিয়েট করতে পেরেছিল। তো এবং বিদেশে প্রচুর বিদেশি মানুষজনেরা আমার চ্যানেল দেখতেন, সেটা মালয়েশিয়া, সৌদি আরব, এই সমস্ত জায়গা থেকে, যেটা হয়তো পার্সেন্টেজটা আজকে হয়তো আরেকটু কমেছে, কিন্তু সেই সময় একটা আলাদা ওয়েভ উঠেছিল, যেন একটা ক্রেজ উঠেছিল যেন। কেন আমরা তুফান নিয়ে এত কথা বলছি, এবার একটু তাণ্ডব নিয়ে চলে আসি বন্ধুরা। চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে, সেটা পড়ছি তোমাদেরকে। আই অনলাইনের পক্ষ থেকে এই পোস্টটি করা হয়, এই প্রতিবেদনটি করা হয়, যেখানে বলা হয় শাকিবের অবিশ্বাস্য ক্রেজ, পাইরেসিও তাণ্ডবকে থামাতে পারেনি। আরে ইয়ার, ফাটিয়ে দিয়েছে ভাই। চিত্র তারকা শাকিব খান অভিনীত অ্যাকশন থ্রিলার তাণ্ডব মুভি মুক্তি পেয়েছিল ঈদুল আজহায়। মুক্তির 2 সপ্তাহ হতে চলছে ছবিটির। এরই মধ্যে পাইরেসির কবলে পড়ে রায়ান রাফি পরিচালিত তাণ্ডব তবুও থেমে নেই এই জয়রথ। ঈদের অন্যান্য 6 ছবির মধ্যে এখনও তাণ্ডব সর্বোচ্চ শো নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি প্রদর্শিত হচ্ছে। হলে দর্শকদের ঢল অব্যাহত। মঙ্গলবার ঢাকা স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে। এদিকে সোমবার সন্ধ্যের পর স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় তাণ্ডব দেখে উচ্ছ্বাস নিয়ে হল থেকে বের হচ্ছেন দর্শক। পাইরেসির পরেও হলে এসে ছবি উপভোগ করা একাধিক দর্শক চ্যানেল আই অনলাইনকে জানান সিনেমাটি দেখার উপযুক্ত স্থান হচ্ছে সিনেমা হল। বাংলাদেশেও যে বিশ্বমানের সিনেমা তৈরি হচ্ছে, সেগুলো প্রত্যক্ষ করতে হলে আসছেন। কেউ আবার বলছেন তাণ্ডব যে লেভেলের সিনেমা, এর জন্য সিনেমা হলই পারফেক্ট। পাইরেসি করা মুভিতে মজা নেই। এটাই তো বলছি, তাণ্ডব বড় পর্দার ছবি, বড় পর্দায় দেখেই মজা আছে। কথা হয় আরও এক নারী দর্শকদের সাথে, তিনি বলেন
ফেসবুকে জানলাম তাণ্ডব পাইরেসি হয়েছে, সিনেমা হলে তা তো মনে হয়নি পাইরেসি হয়েছে, কারণ হলের মধ্যে কোনো সিট ফাঁকা ছিল না। শাকিব খানের এমন ক্রেজ, অবিশ্বাস্য ব্যাপার, তোমরা বুঝতেই পারছো, আর কি বলবো, আর কিছু বলার নেই। 28 থেকে বেড়ে বর্তমানে সিনেপ্লেক্সে সবগুলো শাখায় দৈনিক 50টি শো তাণ্ডবের। এই জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা ও এর জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, এখনও পর্যন্ত ভালো চলছে, অফিস আদালত খোলার পরেও তাণ্ডব ভালো চলছে, সঙ্গে উৎসব ছবিটাও ভালো চলছে। পাইরেসির পরেও কয়েকদিন দেখলাম সিনেপ্লেক্সে তেমন প্রভাব পড়েনি, কোনো প্রভাব পড়েনি। আরে লাভলি লাভলি, স্যালুট টু বাংলাদেশের দর্শক। বারবার বলছি, এরকম দর্শক যদি কেউ পায়, আমি বলেছিলাম যে বাংলাদেশের দর্শকরাই পারে নিজেদের পায়ে নিজেরা কুড়িল না মেরে সেই সিনেমাকে এত বড় ব্লকবাস্টার বানিয়ে দিতে, যে চল ভাই, বাকিরা সবাই মানে সাহস পাবে যে চলো, পাইরেসি হলেও বাংলাদেশের দর্শক এত লয়াল যে তারাই কিন্তু সেখানে মেগাস্টারকে আরও বড় ব্লকবাস্টার দিতে পারে। আমি বারবার আমার দর্শক বন্ধুদেরকেও রিকোয়েস্ট করবো, শুধু ফ্যান্স নয়, দর্শক বন্ধুদেরকেও রিকোয়েস্ট করবো যে তাণ্ডবটাকে যদি আরও বড় ব্লকবাস্টার বানাতে পারেন, যত বড় ব্লকবাস্টার বানাতে পারবেন, তাণ্ডবের বাবা লেভেলের বাজেটের কোনো সিনেমা আসবে, রায়হান রাফি, শাকিব খান একসাথে আসবেন এবং আরও ভালো কন্টেন্ট হয়তো আপনারা দেখতে পাবেন, বিশ্বমানের কন্টেন্ট দেখতে পাবেন এবং বাইরে সেটাকে নিয়ে আলোচনা তৈরি হবে। কারণ শাকিব খানের তুফানের পরবর্তী, কেন তুফানের কথাটা তখন এত বললাম, তুফানের পরবর্তীতে এত আলোচনা শাকিব খানকে নিয়ে, রায়হান রফি শাকিব খানের জন্য আরও বেশি করে হয়েছে, মেহেদী হাসান হৃদয় শাকিব খানের জন্য আরও বেশি করে হয়েছে। অন্যান্য যে ছবিগুলো শাকিব খান করে এসছেন এতদিন ধরে, সেগুলো কিন্তু ওই বিশ্বমানের ছবিটা নয়। তো ওই বিশ্বমানের ছবি যদি আপনাদের দেখতে চান এবং কালকে যদি বলে যে আরে এটা একটা বাংলাদেশি সিনেমা চলছে রে, ইউএসএ চলছে, যখন পাশ দিয়ে একটা লোক যাবে হেঁটে, এটা বাংলাদেশি সিনেমা চলছে, জানেন কে নায়ক? বিশ্বমানের শাকিব খান, দ্য গ্লোবাল সুপারস্টার, গ্লোবাল মেগাস্টার। বাংলাদেশ এখন বিরাট উন্নতি করে ফেলেছে, ওরা দারুণ সিনেমা বানায়। এই কথাগুলো যদি ইন্ডিয়া থেকে শুনতে চান একজন বাংলাদেশি হিসেবে, তাহলে তাণ্ডবকে সবথেকে বেশি সাপোর্ট করুন। আজকে আমার মনে হয় এই কথাটা যদি শুনতে চান, তাণ্ডব আজকে রায়হান রাফি যেটা করেছে, ইন্ডিয়ার কারুর সেই মানে ইন্ডিয়ার কারুর কেন, আমার মনে হয় বাংলা এই এপার বাংলায় সেই ইউনিভার্স তৈরি করার এখন অবধি করতে পারলো না কেউ। রায়হান রাফি ইউনিভার্স তৈরি করে দিয়েছে। এই কথাগুলো যদি শুনতে চান, শাকিব খান গিলে খাচ্ছে, এই কথাগুলো যদি শুনতে চান, তাহলে সাপোর্ট করুন তাণ্ডবকে। পরবর্তী লাইনে চলে যাই। আচ্ছা, বলছে যে কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, শুরুতে দেখা যেত অগ্রিম টিকিটে দুদিনের আগেই সব সোল্ড আউট হয়ে যেত, সেটা কিছুটা কমেছে। আমাদের তথ্য বলে সিনেপ্লেক্সে নিয়মিত দর্শকরা পাইরেসি করা মুভি দেখে না, তারা সিনেপ্লেক্সে এসেই ছবি দেখেন। এদের 6 ছবির 5টি চলছে ব্লকবাস্টার সিনেমাসে, এর মধ্যে দৈনিক 13টি শো চলছে তাণ্ডবে। সেখানকার সহকারী মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, প্রথম দিন থেকে তাণ্ডব সবচেয়ে বেশি দর্শক দেখছেন, সব শো হাউসফুল যাচ্ছিল। রবিবার থেকে ঈদের ছুটি শেষ হওয়ায় দর্শক কিছুটা কমেছে, এটা স্বাভাবিক। ওয়ার্কিং ডে হিসাবে দিনের শোতে 70% দর্শক থাকছে। সন্ধ্যের পর হাউসফুল। দ্বিতীয় অবস্থানে রয়েছে উৎসব এবং তৃতীয় পজিশনে ইনসাফ। তাণ্ডব প্রযোজনা করে আলফা আই। এর প্রযোজক শাহরিয়া শাকিলের দাবি, তাণ্ডব প্রথম সপ্তাহে যে কালেকশন করেছে তা সমসাময়িক অন্য কোনো সিনেমা করতে পারেনি। সব শ্রেণীর দর্শকরা তাণ্ডব দেখে উপভোগ করছেন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই আমি, এটা কিন্তু শাহরিয়া শাকিল একদমই সত্য কথা বলেছেন। কেন সত্য কথা বলেছেন, আবার একটুখানি চলে আসি কেন সত্য কথা উনি বলেছেন। কারণ আজ অবধি বাংলাদেশে কোনো সিনেমা এত কম সময়ে এত বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করতে পারেনি। তো তাণ্ডব এখনও অবধি মাল্টিপ্লেক্সের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইয়েস, এক দিনে 80-90 লাখ টাকা করে কালেকশন করেছে, কোনো দিন তারও বেশি ব্লকবাস্টার সিনেমাসকে ইনক্লুড করলে। তো এরকম একটা কালেকশন যদি প্রতিনিয়ত তাণ্ডব করে থাকে, সেটা কিন্তু হিউজ হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড। এবং যদি আমরা ইন ফিউচার এটা দেখতে পাই যে বরবাদের রেকর্ড ব্রেক করে তাণ্ডব লাইফ টাইমে নতুন একটা ইতিহাস তৈরি করলো, একটা মাল্টিপ্লেক্স কালেকশনের ইতিহাস তৈরি করলো, তুফান, বরবাদ এই সমস্ত রেকর্ড ভেঙে 20 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করলো, অবাক হব না আমি। কারণ নামটা মেগাস্টার শাকিব খান, সে নিজেকে বারবারই আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে। এমনকি পাইরেসির কবলে পড়লেও তেমন প্রভাব পড়েনি উল্লেখ করে শাহরিয়া শাকিল বলেন, পাইরেসির বিরুদ্ধে আমরা তৎপর সবসময় রয়েছি, এটা তেমন কোনো প্রভাব ফেলেনি। এ কারণে সিনেপ্লেক্স বা অন্যান্য মাল্টিপ্লেক্সে এখনও তাণ্ডব সর্বোচ্চ শোয়ে অব্যাহত রয়েছে। এমনকি ওয়ার্কিং ডেগুলোতেও হাউসফুলের ধারাবাহিকতা চলমান রয়েছে। আমি মনে করি দর্শকরা এখন সচেতন, তারা সিনেমা দেখার জন্য সিনেমা হলটাই কমফর্টেবল মনে করেন। আরে এটা একটা থিয়েটার এক্সপিরিয়েন্স, একটা হল গোয়িং এক্সপিরিয়েন্স। এটা বোঝা
বোঝার চেষ্টা করো, এটা কখনোই মানে ওই মোবাইল স্ক্রিনে থেকে ওই মজাটা পাবে। মুরব্বি বলে ওই যে ডায়লগটা দিচ্ছে, বা শাকিব খান যখন এসে নামবে, এন্ট্রি দেবে, সবাই যখন চিৎকার করবে, সবাই যখন সেলিব্রেট করবে, তুমিও যখন সেখানে বসে থাকবে, তখন তোমারও সেখানে সেলিব্রেট করতে ইচ্ছে হবে, তবেই তুমি আলটিমেট মজাটা পাবে। সিনেমা হল ইজ দ্য আলটিমেট জায়গা সিনেমা দেখার জন্যে। তারপরে যেটা বলা হয়েছে, একটি টিভি চ্যানেলে হামলা কেন্দ্র করে নির্মিত হয়েছে তাণ্ডব, যেখানে উঠে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে ভরপুর টুইস্টে ভরা গল্প। শাকিব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামাল সেলিম, গাজী রাকায়েত, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও তাণ্ডব চলছে। ইয়েস, দাপিয়ে দিচ্ছে সর্বত্র। তো সিয়াম আহমেদের একটু বড় ক্যামিও আছে, তাই না? তো চলো বন্ধুরা, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাংলাদেশের সর্ববৃহৎ একটা নিউজ পোর্টাল, তারাও কিন্তু এই ধরনের কথা বলে দিয়েছে। তাই বুঝতেই পারছো তাণ্ডবকে আটকাবে এরকম সাধ্য কার আছে, কারণ ওটা মেগাস্টার শাকিব খান, রায়ান রাফির ছবি। এই জুটি কোনোদিন ফেল করেনি, কোনোদিন ফেল করবেও না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।